সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার সকাল ৭টা ৫২ বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। তার গায়ে কালো বোরখা। এরপর ৯টা ৩৬ বের হন তিনি। তখন গায়ে স্কুল ড্রেস। যে বাসায় আয়েশা গৃহকর্মী হিসেবে কাজ করতেন সেখানে স্ত্রী আফরোজ এবং মেয়ে নাফিজাকে নিয়ে থাকতেন আজিজুল। বেলা ১১টায় বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। বাসার মেঝে ও দেয়ালেও রয়েছে রক্তের চিহ্ন। খবর পেয়ে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। মুখ নাকি একটু পোড়া ছিল, গলা থেকে এই পর্যন্ত, অল্প বয়সী, সুন্দরী দেখতে। ৩ থেকে ৪ দিন আসছে, নিচতলার গার্ডের মাধ্যমে রেফারেন্স নিয়ে কাজে আসছে। স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি? এদিকে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। আর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে। সেই সাথে এখানে যেটি আমরা পেয়েছি, ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা ৪ দিন আগে এ বাসায় কাজ নেন। ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।